আল মারউ মাআ মান আহাব্বা। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর আমার উম্মতের নারী পুরুষেরা তোমরা শুনো, তোমার যদি মহব্বত আমি নবীজি রাহমাতুল লিল আলামিনের সঙ্গে হইয়া যায়, জানিয়ে রাখো আমি নবীর সাথেই তোমাদের হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। এজন্য 2 নাম্বার হলো, যদি নবীকে আমি আপনি অনুসরণ করতে পারি, জানিয়ে রাখেন কঠিন ওই হাসর ময়দানে যেদিন মাথার 9 ইঞ্চি উপরে সূর্য চলে আসবে, মাটিটা মাঝে গরম হয়ে যাবি, সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে, বাঁচাও সবাই নফসি নফসি বলিয়া কিয়ামতের ময়দানে গুঞ্জন তুলবে। বাবুরা রে, জানিয়ে রাখো ওই কঠিন হাসর ময়দানে যেই দিন মাথার 9 ইঞ্চি উপরে সূর্য চলে আসবে, আমি তুমি যে সূর্য দেখি জমিন থেকে লক্ষ লক্ষ মাইল উপরে এই সূর্য, এর উপরে মাঝে মাঝে তুমি আমি সূর্যের তাপ সইতে পারি না। ওই হাসরের ময়দানে মাথার 9 ইঞ্চি উপরে সূর্য চলে আসবে, এই সূর্যের 12টি মুখ আছে, বর্তমানে একটি মাত্র মুখ খোলা আছে, আর সমস্ত মুখগুলো বন্ধ আছে। যেই মুখটা খোলা আছে তাও উপরের দিকে আছে। রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা 70,000 ফেরেশতা এই সূর্যের মুখের উপর 24 ঘন্টা রহমতের ঠান্ডা শীতল পানি ঢালে। এরপরেও তুমি আমি মাঝে মাঝে সূর্যের তাপ সইতে পারি না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ওই কঠিন হাসর ময়দানে আল্লাহ তাআলা বলবেন, এরে সূর্য, তোর ভিতর যত তেজ আছে সমস্ত তেজ ছেড়ে দে। মাথা টাস টাস করে ফেটে যাবে, মাথার মারের মতো উঠতে থাকবি। আমি আর তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে পারি, ওই কঠিন হাসরে নবীর সঙ্গেই আমরা হাসরের ময়দানে উঠব। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করবে, যদি প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহর আলোকে অনুসরণ করতে পারে, আল্লাহর নবী বলেন ওই সমস্ত বান্দা আর বান্দি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন, ওয়াকালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলতেছেন, উম্মতের নারী পুরুষেরা রে, তোমরা যদি আমার সুন্নতকে ভালোবাসো তাহলে তোমরা যেন আমি নবীজিকে ভালোবাসলে, আর যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসবি সে আমি নবীজির সঙ্গেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য 4 নাম্বার হলো, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, আল্লাহর নবীকে যদি অনুসরণ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজিকে অনুসরণ করা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমি 4টা কথা বললাম, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আপনি অনুসরণ করি,
তাহলে আমার জন্য কি উনাকে অনুসরণ করলে অনুসরণ করার তৌফিকও আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে ইনশাআল্লাহ। হযরত এবং দুনিয়ার ভিতরে মানুষ সৌন্দর্যের পাগল, যে সৌন্দর্য দেখে আমি তার পাগল হইলাম। আপনি যদি সৌন্দর্যের দিকে লক্ষ্য করেন তাহলে আমার নবীজি রহমাতুল লিল আলামিনের চেয়ে এই পৃথিবীতে আর কেউ সৌন্দর্য আল্লাহ তাআলা কাউকেও দেয় নাই। সুবহানাল্লাহ। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বারা ইবনে আযিব নবীজি রাহমাতুল লিল আলামিনের জন্য পাগল, নবীজির দরবারে দৌড়ায়, নবীজির দরবারে দৌড়ায়, আর তার মায়ের কথা মানে না। তার মা ডাক দিয়ে বলে, বারা রে, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দরবারে খালি ছুটাছুটি করো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দরবারে যাও। ও বারা, তুমি আমার কথা কেন শোনো না? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দরবারে কেন এত ছুটাছুটি করো? মা বোনেরা রে, তখন বলবে, মা বুঝবা না আমি আমার নবীজির জন্য কেন পাগল হইলাম। আমি আমার নবীর পাগল, আমি আমার নবীজির জন্য জীবনটাও দিয়া দিতে পারি। এই জন্য মনে মনে বারা ইবনে আযিব উনার মা কটূক্তি করলো, ষড়যন্ত্র করলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমাদের বাড়িতে দাওয়াত দিব, আর যখন আমাদের বাড়িতে আসবে তাহলে তাকে অপমান করব, কটূক্তি করে কথা বলবো। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনকে গিয়ে এরকম ভাবে দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবীজি দাওয়াত গ্রহণ করে উনি চলে আসতেছেন। আর এইবার বারার মা চিন্তা করতেছে, আমার সন্তান আমার কথা শুনে না, রাহমাতুল লিল আলামিনের পাগল হইছে। একটিবারের জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখব। দরজার আড়াল থেকে উকি মেরে দেখতেছে, দেখে এত সুন্দর সুদর্শনবান পুরুষ তার জিন্দেগির জীবনে দেখে নাই। নবীজির পাগল পারা হইয়া এইবার ঘর থেকে বের হইয়া গেছে। বের হইয়া যখন তাকায় থাকে, বারা বলতেছে, ও মা, তুমি আমার নবীজির চেহারার দিকে তাকাও, আবার আসমানের চন্দ্রের দিকে কি জানি বিড়বিড় করতেছ। ও মা, আমার নবীজি রাহমাতুল লিল আলামিনকে তুমি কোন কালো জাদু করতেছ কিনা আমি জানতে চাই। মা গো, আকাশের দিকে তাকাইয়া আর আমার নবীজির চেহারার দিকে তাকাইয়া তুমি কি ভাবো? বারার মা বলে, ও বারা শোনো, যোগ বিয়োগের কোষ্ঠী পাথর দ্বারা আমি যাচাই বাছাই করতেছি। বারা রে, আমি তাকায় দেখলাম আসমানের চন্দ্রের ভিতর তাকায় দেখেছি আসমানের চন্দ্রের চেয়ে তোমার নবী লক্ষ কোটি গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। কাউনাইন কা মুখতার নবী তুমকো বানায়া, উম্মত কি নিগাহবান খুদা তুমকো বানায়া। মৌলা মেরা কা মেরা रहमत की नबी है, मौला मेरा का मेरा रहमत की नबी है। ताजदार मदीना हमारा तुम अरबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है। अशजार में रहता है नबूवत की शहादत, तस्दीक कमर मैं तू ही अंगुल की इशारा। বারার মা ডাক দিয়ে বলে, ও বারা, আমার জিন্দেগির জীবনে এমন সুদর্শন পুরুষ দেখি নাই। বারা রে, আজকে বুঝতে পারছি তুমি কেন মুহাম্মদের পাগল হইছ। ও বারা, আমি অন্যায় করেছি,
ভুল করেছি, তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাইতে নিষেধ করেছি, আর কোনোদিন নিষেধ করব না। আর একটা কথা শুনো, এমন সুন্দর মায়ার নবীর কাছে আমাকে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্মকে গ্রহণ করায় দাও, সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা অনুসরণ করলে 4টি লাভের কথাও জানতে পারছি, এবং যদি আমি আপনি অনুসরণ করতে পারি তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন। দুনিয়াতেও লাভবান হব, আখিরাতেও লাভবান হব। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।